হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল RM ফ্যামিলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতোই সকালে উঠে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর জানো তো, আজকে উঠতে একটু লেট হয়ে গেছিলো। মা ওদিকে কয়েকটা কাচাকুচি ছিল, কাজ ছিল, আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এরপর আমি মার কাচা হয়ে গেলে জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। আজকে রোদটা বেশ ভালোই ছিল। আর কয়েকদিন আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, তারপরে রোদ ছিল, তো জামা কাপড়গুলো আজ তাড়াতাড়ি ভালো করে শুকিয়ে যাবে। এরপর সকালের জন্য আমি সবার জন্য চা করছিলাম। চা করে এনে এখানে বরকে দিলাম, আর আমরা সবাই চা খেয়ে নিয়েছিলাম। সকালে আজ ঠিক করলাম সবার জন্য লুচি তরকারি বানাবো। আর এদিকে আমার বড় কদিন ধরে লুচি খাবে বলছিল। তো বন্ধুরা, এখন আমি লুচি আর আলু তরকারি বানিয়েছি, আমার বরকে খেতে দিয়েছি, মাকেও দেবো, খেয়ে বলুক কেমন হয়েছে। আমি আজকে নিজে নিজে করার চেষ্টা করেছি, জানি না কেমন ভালো হবে কি খারাপ হবে। তোমরা খেয়ে এবার বলো। এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এক পাশে এখানে ডিম আর আলু সিদ্ধ হচ্ছে। তো আমাদের বাগানে সাঞ্চে শাক হয়েছে, তো এখন একটু শাক তুলে আনবো। আজকে সাঞ্চে শাকের চপ হবে। এখন শাকগুলো তুলে নিচ্ছি। এইগুলো হলো সাঞ্চে শাক। এগুলো বড়াও খাওয়া যায়, আবার শাক যেরকম রান্না করে আলু বেগুন দিয়েও করা যায়, ভালো লাগে খেতে। এখানে সাঞ্চে শাকটা কেটে ধুয়ে নিয়েছি। এবার এই চপটা করার জন্য বেসন টেসন সব রেডি করছি। আর এতে যা যা পরিমাণ মশলা লাগে সব মা বেটে দিয়েছে। পেঁয়াজ কাটা আছে, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, অল্প পেঁয়াজ বাটা আছে, এখানে টমেটো আছে। গ্যাস চালিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক। এবার চপের জন্য এই প্রিপারেশনগুলো নিয়ে নিই। এখানে 4টে ভাজা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করবো। কড়াইতে এখন এগুলো ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে হোক। গ্যাসটাও বাড়িয়ে দিয়েছি। তো বড়াগুলো এবার হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, তো এখন দুপুরে ভাত খেতে বসেছি। আর আজকে হচ্ছে সাঞ্চে শাকের বড়া, আর ভেন্ডি চিংড়ির কোপ্তা, আর ডিমের ঝোল। তো এই দিয়ে আজকে খাবো। তো বন্ধুরা, এখন এই খেতে বসে গেছি, আপনারাও খেয়ে নিন।
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই রেডি হয়ে নিয়েছি মা আর আমি। তো এখন এই যে তিনজন যাচ্ছি, আমি আর বর আর ঠাকুমা। বিকেলবেলা তিনজন মিলে বাজারের দিকে যাচ্ছিলাম, আর মার কটা জিনিস আনারও ছিল। মা বলছিল যে সন্ধেবেলার দিকে পায়েস তৈরি করবে। আজকে আমি মার কাছ থেকে শিখবো কিভাবে পায়েস বানায়, আমি আগে কখনো বানাইনি, তাই মা আজকে আমাকে শিখিয়ে দেবে। আজকে বিকেলের ওয়েদারটা বেশ ভালো ছিল, তাই আমরা চারিদিকে একটু ঘুরে নিচ্ছিলাম। আর এই যে রাস্তাটা দেখছো তোমরা বন্ধুরা, এই টার্নিংটায় মানে ভীষণ পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। চারিদিকের গাছপালাগুলো ভীষণ সুন্দর, ভীষণ মনোরম জায়গা, তাই আমরা একটু চারিদিক ঘুরে নিচ্ছিলাম। আর এই সন্ধেবেলা তো মার পায়েস তৈরি। পায়েসের রেসিপিটা যদি তোমাদের দেখতে চাও তাহলে আমাদের শর্ট ভিডিও তোমরা চেক করে নিও, দেখে নিও বন্ধুরা কীভাবে পায়েস বানানো হয়েছে। ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ।